আজকে রান্না করব পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। তা অনেকে বলতে পারো তোমরা খালি চিংড়ি মাছ দিয়েই খাও শাক। না, মাছ দিয়ে খাই না, কিন্তু বেশিরভাগ এরকম করেই খাই। শুধু আর শীতকালটায় বিশেষ করে, শীতকালে মানে শাক, টাটকা টাটকা শাক এমনি করে রান্না করে খেতে আমার কাছে তো খুবই ভালো লাগে। এবার কারা খাও তোমরা আমরা জানি না, আমি জানি না। আমরা খাঁটি বাঙাল তো আমরা খাই, আমার মায়ের কাছ থেকে এইসব রান্নাগুলো শেখা। তা পালং শাকটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে রেখে দিয়েছি কেটে। আর রান্নার জন্য আমি নিয়ে নিয়েছি গোটা একটা রসুন, গোটা রসুনটাকে থেতো করে নিয়েছি, আর 4-5টা কাঁচা লঙ্কা, তার সাথে চিংড়ি মাছ কটা দিয়ে দিলাম। মানে পরিমাণ মতন চিংড়ি মাছ নিয়ে আমি দিয়ে দিলাম। হাটে থেকে কালকে এনেছিলাম, সেই চিংড়ি মাছটাই আমি বেশি করে এনেছি, কেননা শাক দিয়ে খাওয়া যায়। চিংড়ি মাছ অনেক কিছুতেই খাওয়া যায়, যাতে দেবে তাতেই স্বাদ লাগে। তা শাকটাকে রান্না করার জন্য গোটা একটা রসুন লাল লাল করে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম ওর উপরে দিয়ে। চিংড়ি মাছ কাঁচা লঙ্কা বেশ লাল করে ভাজা 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 করে নিয়ে হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। দেওয়ার পরে দিয়ে দিলাম কেটে রাখা শাকটা। কেটে রাখা শাকটাকে দিয়ে ভালো করে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না করব লো আঁচে। কোনো জল ঠল কিছু দেওয়া লাগবে না, তরকারি বলে যে জল দেওয়া লাগবে তা কিন্তু নয়, শাকে কোনো জল দেওয়া লাগবে না। দেখো আমি ভালো করে নিংড়ে নিয়েছি, তবু এর মধ্যে দিয়ে জল ছাড়বে। আস্তে গ্যাসটাকে স্লো করে দিয়ে আর শাকগুলোকে একটু কচি নেবে। যদি রান্না করো তোমরা এরকম করে, তাহলে শাক, যে কোনো শাক মানে কচি হলেই তরকারি রান্না ভালো লাগে, বুড়ো শাকে তরকারি রান্নালে ভালো লাগবে না। তাই আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম। ঢাকাটা খুলে দেখো কতটা কমে গেছে, কতটা শাক ছিল আর কতটা কমেছে। 2 আঁটি শাক ছিল আর জল বেরিয়েছে, এতটা জল বেরিয়েছে ওর মধ্যে দিয়ে। কোনো জল দেবো না আমি, আবারও ঢাকা দিয়ে দেবো। এটাকে এরকম ঢাকা দিয়েই রান্না করব। যেটুকু সময় রান্না করব আমি, 10 মিনিট লাগে টোটাল রান্না করতে, বেশি টাইম লাগে না শাক দেওয়ার পরে, কেননা শাক গলতে তো টাইম লাগে না। কচি শাক হলে তো গলতে টাইম লাগেই না, আর বুড়ো শাকের ব্যাপারটা আলাদা। তা একদম কচি শাক, পালং শাক দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো। নেড়ে চেড়ে আমি ঢাকা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি খুলে তোমাদের আবার দেখাচ্ছি। দেখো হয়ে গেছে আমার রান্না। জল এতে কিন্তু বেশি নেই, একদম ঝোল নেই, গা মাখা ঝোল বললেই চলে। ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ভালো থাকবে।